ফ্রি ভিসা বলে মালয়েশিয়ায় পাঠিয়ে কোম্পানিতে বিক্রি। মালয়েশিয়ায় 4-7 প্রবৃদ্ধির পূর্বাভাস। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ফ্রি ভিসার কথা বলে মালয়েশিয়ায় পাঠিয়ে আশরাফুল ইসলাম আশা নামে এক যুবককে কোম্পানিতে বিক্রির অভিযোগ উঠেছে। সেখানে কয়েক মাস কষ্টভোগ করে 2,40,000 টাকার বিনিময়ে নিজ বাড়ি ফেরত আসতে পেরেছেন প্রতারিত ওই যুবক। প্রতারিত আশরাফুল ইসলাম যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের আবের আলীর ছেলে। এই ঘটনার সঠিক বিচার দাবি করে তিনি একই গ্রামের জলিল বিশ্বাসের ছেলে আবু সাইদের বিরুদ্ধে চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে আশা বলেছেন, আবু সাইদ সাথে চুক্তি হয় তাই আমাকে ফ্রি ভিসায় মালয়েশিয়া পাঠাবেন। ফ্রি ভিসার কথা বলে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। গত 2023 সালের 1 জুন আমি মালয়েশিয়া পৌঁছানোর পর আমাকে একটি কোম্পানিতে কাজ দেয়া হয়। কয়েকদিন পর জানতে পারি আমাকে 3 বছরের চুক্তিতে ওই কোম্পানিতে বিক্রি করে দেয়া হয়েছে। আমার পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র তারা রেখে দিয়েছেন। আশা জানান, ওই কোম্পানিতে আমাকে ঠিকমতো বেতনের টাকা দেয়া হতো না। কাজ করার তেমন পরিবেশ ছিল না। এক প্রকার আমি অমানবিক জীবনযাপন করতে বাধ্য হয়েছি। বিষয়টি আমার পরিবারকে জানানোর পর তারা হতাশ হয়ে পড়েন। বাড়ি থেকে পাঠানো 2,30,000 টাকা কোম্পানিতে জমা দিয়ে গত 14 ডিসেম্বর দেশে ফিরে আসেন। আশা জানান, আবু সাইদ ফ্রি ভিসার নামে করে মালয়েশিয়া পাঠিয়ে আমাকে কোম্পানিতে বিক্রি করে দেন। আমার সাথে রীতিমতো প্রতারণা করা হয়েছে। অনেক কষ্ট করে জোগাড় করা লাখ লাখ টাকা হারিয়ে এখন আমি অসহায়ত্ব জীবনযাপন করছি। প্রতারক আবু সাইদের কাছে টাকা ফেরত চাওয়ায় উল্টো আমি সহ আমার পিতার নামে কোতোয়ালি মডেল থানায় মিথ্যা ঘটনা সাজিয়ে অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন জানান, ফ্রি ভিসার নামে প্রতারিত হয়ে দেশে ফিরে এসেছেন আশরাফুল ইসলাম আশা। তিনি প্রতারক আবু সাইদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে তার বাড়িতে সমন পাঠানো হয়েছে। বিষয়টির সমাধানে আগামী 2-1 জানুয়ারি গ্রাম্য আদালতে বিচার করা হবে। মালয়েশিয়ায় 4-7 প্রবৃদ্ধির পূর্বাভাস। মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সের MIDF পূর্বাভাস অনুযায়ী চলতি বছর দেশটি 4.7% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। খবর বার্নামা। গত মাসে অর্থনৈতিক পর্যালোচনায় গবেষণা সংস্থাটি জানিয়েছে, বাণিজ্যের উন্নতি ও চলমান শক্তিশালী অভ্যন্তরীণ ব্যয় মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফিরে পেতে সাহায্য করবে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন, পণ্যমূল্যের ওঠানামা ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মন্দার ঝুঁকি প্রবৃদ্ধির গতি বাধাগ্রস্ত করতে পারে। এতে মালয়েশিয়ার রফতানি চাহিদা কমতে পারে। পাশাপাশি সামগ্রিকভাবে দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাসকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। MIDF পূর্বাভাস করছে, মালয়েশিয়ার অর্থনীতি 2023 সালের চতুর্থ প্রান্তিকে বছরওয়ারি হিসেবে 3.4% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা তৃতীয় প্রান্তিকের 3.3%-এর চেয়ে সামান্য বেশি। যদিও 2023 সালের শেষ 3 মাসে মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমিত ছিল, তবে বিদ্যমান সূচকগুলো ইঙ্গিত দিচ্ছে অর্থনীতি আগামীতে আরও সম্প্রসারণ হবে। মালয়েশিয়ার অভ্যন্তরে ব্যয়ও ক্রমাগত বাড়ছে। আশা করা হচ্ছে, মালয়েশিয়ার বৈদেশিক পণ্যের চাহিদা কিছুটা পুনরুদ্ধার হবে। সব মিলিয়ে অভ্যন্তরীণ ব্যয় স্থিতিশীল বৃদ্ধি ও বাহ্যিক চাহিদার পুনরুদ্ধার ঘটলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রা লাভ করবে। 2023 সালের পুরো বছরের জন্য মালয়েশিয়ার GDP প্রবৃদ্ধি 3.8% কমেছে। বাণিজ্য ও উৎপাদন সংকটের কারণে MIDF-এর পূর্বাভাসের সঙ্গে মেলেনি। তবে সামগ্রিকভাবে স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা 2024 সালের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।